বার্থডে, অনেক ভালো থাকো। হ্যাঁ, আবার আবার। আচ্ছা আচ্ছা, 3 আমার নাম। আচ্ছা তোমার বার্থডে বাবার। আচ্ছা ঠিক আছে। 1 2 3 4 5। হ্যাপি বার্থডে। চলো সবাই গুড নাইট বলে দাও। তো কত ইয়ার্স এর বার্থডে বলে দাও? 5 ইয়ার্স। হ্যাঁ, টাটা করে দাও সবাইকে। টাটা। আবার কি দেরি হচ্ছে তো, সবাইকে টাটা করে দাও। ফটো তুলবে, আমাদের ফটো তুলবে ও। আচ্ছা আচ্ছা, এই যে দিদি বাবু ওখানে। আচ্ছা চলো চলো, এনে করো। তো তেরা একটা ফটো উঠানো উচিত। আমরা এই মুভমেন্টটা একটু ক্যামেরা বন্দিও করে দিই না তো, ফটো উঠাও তো আকাশ। মিঠি আইডিয়া দিলে। এইখানে ওটা ওইটা এখানে বিয়ার করে আমাকে বুঝছে? তো বন্ধুরা, আজকে ফাইনালি সেই দিন। তোমাদের সবাইকে মিঠির বার্থডে মর্নিংয়ের এই ব্লগটাতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে। মিঠি সোনা স্কুলে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। মিঠিকে আমি রেডি করে দিয়েছি, আর এখানে ওর বাবা পরিয়ে দিচ্ছে ওর পায়ে অ্যাঙ্কলেট, যেটাকে আমরা বাংলা ভাষাতে কি বলি, পায়ের তোড়া। যদিও এটা প্রপার পায়ের তোড়া নয়। একটা সময় মিঠির খুব সুন্দর গিফটেড পায়ের তোড়া ছিল, যেগুলো বিভিন্ন কারণবশত চলে গেছে, বাঁচিয়ে রাখতে পারিনি। তো এখন এটা এমিটিসেনের একটা পায়ের তোড়া কিনে দিয়েছি ওকে অনলাইন, যেটা খুবই স্বল্প মূল্য আর একটু নজর কাঠির মতনও দেখতে। তাই জন্য মিঠির পায়ে সবসময় যাতে পরে থাকে এটা কিনে দিয়েছি। তো এখানে মিঠি রেডি, পায়ের তোড়াটা ওর পরা কমপ্লিট, আর তার সাথে সেই স্পেশাল টি শার্ট যেটা কিনা অনলাইন আমি অর্ডার করেছিলাম। তো তোমরাই বলো আমাদের এই বার্থডে গার্লকে কতটা কিউট আর সুইট লাগছে বলো তো, কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো এখন মিঠি একদম রেডি যাওয়ার জন্য, আর এখানে তোমাদেরকে কত লাভ শো করছে দেখো তো। তো চলো ওর ব্যাগটা গুছিয়ে নিই। এখানে এই যে তোমাদেরকে আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম যে স্কুলে দেওয়ার জন্য আমি কতগুলো চকলেট ব্যবস্থা করেছিলাম। সেই 2 বক্স চকলেট টোটাল 60 স্টুডেন্টের জন্য কাউন্টিং করে উইথ টিচার। তো এগুলোকে আমি একটা আলাদা ক্যারি ব্যাগে দিয়ে দিচ্ছি। আর মিঠির টিচারকে তো বলা হয়েই গেছে যে উনি একটু হেল্প করে দেবেন, তো ও গিয়ে ওগুলো ডিস্ট্রিবিউট করে দেবে টিচারের সাহায্যে। তো আকাশও খুব তাড়াহুড়োতে ছিল, সেদিনও কাজের ছুটি নেয়নি, থার্সডে ছিল, হাফ ডেতেও ছুটি হয়ে যাওয়ার কথা ভেবেই ও আর ছুটি নেয়নি। বেকার দিনটা নষ্ট করে কোনো লাভ নেই, কারণ ইভিনিংয়ে তো এসেই যাবে, আর বার্থডে সেলিব্রেশন তো ইভিনিংয়ে। দিনটা এমনই বিপাকে পড়েছিল আকাশ, কারণ ওর বিভিন্ন কারণবশত ওকে সেদিন কাজে যাওয়ার ছিল খুব জলদি, আর মিঠির স্কুলের টাইমও হয়ে গেছিলো ম্যাচ। তো খুবই একটু হড়বড়িতে ছিল। তো আকাশ ওকে স্কুলে ছেড়ে দিয়ে অ্যাজ ইউজুয়াল যেরকম কাজে চলে যায়, ঠিক একইভাবে আজকেও তাই করবে। ভালো করে থাকবে, একে হ্যাঙ্কি ইউজ করবে। হ্যাঁ, টাটা। স্কুলে কি করলে বলো? আমি তো ব্যাগ করছি। সবাইকে চকলেট দিলে কি না সেগুলো বলো। আমি চকলেট দিয়েছি, তারপরে আমি ঝিঙ্কে বলেছি, সবাই বলেছে হ্যাপি বার্থডে মিঠি বলেছে। স্কুলে কেউ তোমার নাম মিঠি জানে না, মিঠি বলেছে। হ্যাঁ, আর স্কুলে ম্যাম কি দিয়েছে এটা তোমাকে? চকলেট গিফট। আর এটাও দিয়েছে, দাঁড়াও ওটা রাখো। এই যে হ্যাপি বার্থডে মাহিরা। বাহ, দারুণ তো। এই যে হ্যাঁ, আমরা এখন যাচ্ছি ফাইনালি ওই আইব্রোর যে পেন্ডিং কাজটা সেটা সারতে। দেখো সঙ্গে বার্থডে গার্লও আছে, আর আমরা যাচ্ছি কোথায়? পার্লারে আইব্রো মিঠিকে করাতে যাচ্ছি। মিঠির আজকে দিন না, মিঠি করবে তো। তো আমরা মা মেয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ আমাদের যে ড্রাইভার, আমার যে পার্টনার, সে তো নেই। তো সেই জন্যই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এইসব টাইমে আকাশকে বহুত মিস করি, একদম হাঁটতে দেয় না। কুকুরকে কেন দেখাবো?
তো অনেক দিন পর হাঁটছি। মিঠি বলেছে হাঁটতে অনেক সময় লাগে না মা। আমরা হাঁটি না একদম অভ্যেস নেই। তো যাই হোক, আকাশ মেসেজ করে করে বলছে আজকে অ্যাটলিস্ট করে নে, একটা কথা রাখ। তো ঠিক আছে, করেই নি। চলো বাই করে দে। তো বন্ধুরা, এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা হলো গুরুদুয়ারা। গুরুদুয়ারার ঠিক পেছনের দিকেই পার্লারটা। এটা আমাদের খড়গপুর শহরের একদম বাড়ির কাছাকাছি একটা গুরুদুয়ারা। তো বন্ধুরা, পার্লার থেকে চলে এসেছি। আর দেখো পার্লার থেকে এসে আমার লুকটা কত সুন্দর বদলে গেছে না? না গো মজাক করছি। হচ্ছে পার্লার বন্ধ ছিল, বেকার গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার তো বন্ধ ছিল। মিঠিটাকে বেকার নিয়ে গেলাম। সরি মিঠি। মিঠিও রেগে গেছে পার্লার বন্ধ হলে, মানে কোনো কাজই হলো না, অনেকটাই দূর বাড়ি থেকে, তো বেকার আসা হলো। তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো। পার্লার থেকে আসার পর একটু সময় নষ্ট না করে মিঠিকে আমি স্নান টান করিয়ে দিয়েছি। আর স্নান করার পর নতুন যে বস্ত্রটা পরাতে হয় সেটা পরিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে বন্ধুরা, আগের বছর বা প্রত্যেক বছর যেরকম ধান দুব্বা প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ করা হয়, পায়েস খাওয়ানো হয়, সেরকমটা এবছর কিছুটাই হয়নি। আগের বছর দুজনে একাতেও আমরা এগুলো একদম টাইমলি করে উঠতে পেরেছিলাম, বাট এই বছর কিছুই হলো না। আমার মেয়েটার কপালটা ঠিক এরকমই, ওর বার্থডেতে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। তো এইবারেও বাদ যায় বা কেন, যাই হোক, সমস্ত বাজে আর খারাপ মুমেন্টকে সাইডে রেখে মিঠিকে এখানে আমি রেডি করিয়ে দিচ্ছি। আর ওর দাদুর দেবা সেই জামাটা পরিয়ে দিয়ে একটু টুকটাক রেডি করিয়ে দিচ্ছি। পাঁচ বছর পূর্ণ হওয়ার বার্থডে কতই না স্পেশাল করে সব বাবা মারা মানানোর চেষ্টা করেন, যেটা কিনা খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের মেয়ের ভাগ্যটা জানি না জন্মদিনের আগে ওর কী হয়ে যায়, কোনো না কোনো রকম মানে প্রবলেম এসেই যায়। তো 5 বছরের বার্থডে খুব বড় করে মানানো তো দূর, খুবই কিঞ্চিত সামান্যভাবে চেষ্টা করেছি। যদিও মিঠিরও একটু মুডটা অফ ছিল, কিছুতেই ভালো ড্রেস পরতে চাইছিল না, দুপুরবেলা খাওয়া দাওয়া খেতে চাইছিল না। মিঠি রেডি হয়ে গেল পাশের বাড়ির দিদির বাড়িতে খেলতে। আর এখানে আকাশ দেখো অন টাইম ওর লাঞ্চ দিয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, বাইরের লাঞ্চের ব্যবস্থা করেছি, আর সাথে এনেছে আমার জন্য একটা গিফট। আর এখানে মিঠির বার্থডে কিন্তু পেলাম গিফট আমি। তো দেখতেই পেলে একটা নাইটি ওখানে রাখা আছে, আর সেই নাইটিটা আমারই জন্য এনেছে। যাই হোক, ওর জন্মদিনে আমারও তো একটা মা হিসেবে নতুন জন্ম হয়েছিল, তো ভাবলাম যে আমাকে ওই পারপাসেই নতুন নাইটি এনে দিয়েছে। যদিও আমার নতুন নাইটির একটা খুব প্রয়োজন ছিল, আমার সব নাইটিগুলো একদম গেছে। তো দেখতেই পাচ্ছি এখানে আমি কাঁসার থালাতে আমার সোনার জন্য লাঞ্চ বেড়ে দিচ্ছি। আর আজকে কোনো রকম ঘরের লাঞ্চ বানানো হয়নি, মানে মিঠির জন্য। মিঠি যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে, তো আমরা ভাবলাম ওর জন্য বিরিয়ানি এনে দিই, কিন্তু ও বিরিয়ানি দেখে একটু হ্যাপি ছিল না। ও বলছিল মা আমি ভাত চিকেন খেতাম। তো সেই জন্য ওকে নেক্সট ডে ওর ডিউ ভাত চিকেন আমি করে খাইয়েছিলাম বার্থডের পরের দিন। তো আমার সোনা এখানে এসে গেছে, আর ওকে বার্থডের লাঞ্চটা চলো খাইয়ে দিই। এখানে তো সার্ভ করা হয়েই গেছে, এবার শুধু খাওয়ানোর দেরি।
তার আগে ওকে একটা জিনিস দিতে হবে, যেটা না দিলেই নয়। তো পাশে দেখতেই পাচ্ছ ওর পাওনা গিফট। এখন না আবার আমি আগে খাই, তারপর আমি খাবো। এটা স্যান্ডউইচ, এটা চকলেট, একবার কাপকেক, একবার চকলেট, একবার কুরকুরে, তারপরে হাত, তারপরে চকলেট। বাঙালিদের প্রচলন আছে জন্মদিনের দিন 5 রকম ভাজা আর সমস্ত মাছের আইটেম, পায়েস, মিষ্টি দিয়ে পাত সাজিয়ে খেতে দেওয়া হয়। কিন্তু মিটিকে যদি আমি সেই সব দিয়ে ব্যবস্থা করি, শো অফ হবে মাত্র, কিন্তু ও পেট ভরে খাবে কিছু না। ওই জন্য আমি ওর পছন্দের আইটেমই ব্যবস্থা করেছিলাম। আর ওই 5 রকম ভাজা সব আমার পেটেই যেত, নাহলে আকাশকে খেতে হতো। তো এখানে আমাদের বার্থডে গার্লে লাঞ্চ হয়ে গেছে, আর উপরে খুব স্পিডে ফ্যান চলছে, তাই জন্য একটু আওয়াজ একটু ডিস্টার্ব হতে পারে। আমি ভয়েস ওভার না হলে করে দেবো যদি শুনতে না পারা যায়। তো মিঠির লাঞ্চ করে কেমন লাগলো? হ্যাঁ, তো মিঠি খেয়ে দিয়ে উঠে একটু চকলেট খেলো, স্কুলের দেওয়া চকলেটটা। আর কোনো চকলেট খাবে না, শুধু স্কুলের দেওয়াটাই খাবে। তো স্কুলের দেওয়াই খাবে, আর কোনো দেওয়া খাবে না। তো সেই স্কুলের চকলেটটা অল্প দিলাম। এখন আবার ওই রুম থেকে গুটিগুলো নিয়ে এসছে, যেটা কিনা ওর বাবা কালকে গিফট দিয়েছে ক্যারাম ওর এই বছরের বার্থডেতে। আগের বছরে 4th বার্থডেতে 4টে গিফট দিয়েছিলাম, তো এই বছর তো 5টা গিফট দেওয়ার কথা। মিটি 5th বার্থডে, তো দিতে পারলাম না তো 5টা গিফট। মিটি कोई बात नहीं, वेरी गुड। বাহ, মিটি 5টা গিফট পায়নি তো কি হয়েছে, মিটি যেটা পেয়েছে সেটাতে খুব হ্যাপি, ভীষণ হ্যাপি। তুমি হ্যাপি তো এই গিফটটা পেয়ে? তোমার এটাই চাই? এটাই চেয়েছিলে তোর বাবার কাছ থেকে? कैसे দেখা যাবে? ওয়াও, ভালোভাবে বসো, ভালোভাবে বসো। হ্যাঁ, অলওয়েজ ভালোভাবে বসতে হবে। ইয়েস, চোখ বন্ধ করো। বাবা, মিটি কি ট্যালেন্টেড, খাটেই ক্যারাম খেলে নিচ্ছে। জিতলে? আচ্ছা, মিঠির আজকে কি হয়েছে? মিঠি লাঞ্চ করেও হ্যাপি না, মিঠি চুড়ি পরে হ্যাপি না, মিঠি ড্রেস পরে হ্যাপি না, শুধু গিফটটা পেয়ে হ্যাপি। মিঠি চুড়ি খুলতে চাইছে, মিঠি ড্রেসটা তো পরতেই চাইনি। হ্যাঁ, কি যে হয়েছে, কেন মা জোর করে আমি পরিয়ে দিচ্ছি বলছে। হায় রে, স্নান করে উঠে তো নিউ ড্রেস পরতে হয়, ওই জন্য পরেছি বাবা। পাঁচটা বাইট সব গুনে গুনে রাখবে, হ্যাঁ, কাউন্ট করে রাখবে, ওকে? এইদিকে তাকা, জল খেয়েছিস? হ্যাঁ, সব এখানে কেক এখানে করবে, ঠিক আছে? এখানে একবার ব্ল্যাক, ঠিক আছে, একবার হোয়াইট, একবার ব্ল্যাক, একবার হোয়াইট। ভালো করে হ্যাঁ, গুড গুড হয়েছে। আরেকটা আছে, আরেকটা। আর গুটিগুলো কি সুন্দর, ট্রান্সপারেন্ট, পুরো ট্রান্সপারেন্ট। ঠিক আছে, দেখি সামনে থেকে দেখাই। দেখো, খানা তৈয়ার, খেলনা তৈয়ার। আর মিটি ক্যামেরাম্যান, এই জন্য এত নড়ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে বার্থডে গার্লের বাবা চলে এসছে। যারা আমাদের রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই আকাশের থার্সডেতে হাফ টাইমে ছুটি হয়ে যায়, মানে ওই ধরো যখন ওদের লাঞ্চে ছাড়া হয় তখনই ওদের কাজের ছুটি হয়ে যায়। কিন্তু এইবারে নতুন একটা সমস্যা ইনক্লুডেড, হাজারো খারাপ মুমেন্টের মধ্যে আরেকটা খারাপ মুমেন্ট এই যে আকাশে বৃহস্পতিবার কোনো ছুটি নেই এইবারে। মানে অন্যান্য দিন ন্যাচারালি ওর বৃহস্পতিবার ছুটি থাকে, বাট আজকে ওর ছুটি নেই, ফুল টাইম কাজ আছে। কারণ ওয়েডনেসডেতে ওর হাফ টাইম বলবো না, সকাল থেকে প্রায়
ছুটিই ছিল। তো এইবারে তাই জন্য ও বৃহস্পতিবার ছুটিটা পায়নি, আর এখনও দুপুরবেলা খেতে এসছে, খেয়ে আবার কাজে রিটার্ন চলে যাবে, আর ফাঁক পেয়ে করে যাবে একটু ডেকোরেশনের কাজ বার্থডের ইভিনিংয়ের জন্য। তো বন্ধুরা এরই সাথে ব্লগটা শেষ করছি, কারণ বার্থডের কেক কাটিং আর অন্যান্য ব্যবস্থা যদি এখানে আমি ক্লিপিংগুলো অ্যাড করি তাহলে ব্লগটা হয়ে যাবে অনেক বড়, তোমরা দেখবেও না। তাই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ স্টে টিউন মিঠির বার্থডে ব্লগটার জন্য, যেটা কিনা আমরা ইভিনিংয়ে কী বন্দোবস্ত করেছি সেটা দেখাবো। আর আশা করছি তোমরা ভীষণ এক্সাইটেড দেখার জন্য। তো স্টে টিউন।